হিংসাকারীর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা সূরা দিছে, তার ভিতরে স্পেশালি একটা দিছে কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসা চিরকাল ছিল। আপনার ছেলেটা হাফেজ হয়ে যাচ্ছে, আরেকজনের কাছে হিংসা লাগে তার ছেলে হাফেজ হয়ে যায়। আপনার ছেলেটা শিক্ষিত হয়ে যাচ্ছে, আরেকজনের কাছে হিংসা লাগে। এজন্য ঘরের কথা বাইরে বলতে যাবেন না। ছেলেমেয়েরা কি পড়ে, কতটুকু পড়ে, কেমন ছাত্র, বারবার পাবলিসিটি করতে যাইয়েন না, এটা গোপন রাখেন। ছেলেটা ভালো টাকা কামাই করে প্রকাশ করেন না, বদনজর লাগবো। জমিনে ফসল ভালো হচ্ছে, অহংকার করে মানুষের কাছে প্রকাশ করেন না, লুকায় রাখেন, কারণ এটাতে বদনজর লাগতে পারে। ছোটবেলা আব্বার কাছে একটা গল্প শুনছিলাম। এক লোকের খুব নজর লাগে। একজন কৃষক গম চাষ করছে, তো গম ক্ষেতের মধ্যে ঘাস বেশি উঠে না। এখন গম ক্ষেতে ঘাস উঠছে, অনেক বেশি ঘাস, কি করা যায়? একজন বুদ্ধি দিছে, অমুকের নজর লাগে, হেরে নিয়ে আসো। সে যদি তাকায় ঘাসগুলা মরে যাবে। তো চাটা খাওয়াইয়া, স্কেল থেকে চাটা খাওয়াইয়া বাইল টেল দিয়া নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গম খেতে যখন গেছে, যাইয়া গমের ওই যে ক্ষেতের দিকে তাকায়া বলতেছে, মাশাআল্লাহ, কি বলে, গম গাছগুলা তো খুব সুন্দর ছিল রে, ঘাসের জন্য দেখা যায়। বেচারা খুব খুশি হয়েছে, গাছগুলা মরে যাবে। পরের দিন আইসা দেখে ঘাসের জায়গায় ঘাস আছে, গম গাছ একটাও নাই। এমনও মানুষ আছে, আম গাছে আম ধরে আছে, তাকাইছে। এটা হাদিসের কথা। কামাইটা একটু ভালো করতেছেন, কারোর বুঝতে দিয়েন না, নজর লাগে। ছেলেটা একটু ভালো কামাই করছে বিদেশে, পাবলিসিটি করেন না, কি লাগে, বদনজর লাগে। এই কাজটা আমরা করি। নাদুস নদুস চেহারার বাচ্চাগুলাকে এদিকে সেদিকে যার তার কোলে দিয়েন না, নজর লাগে। এটা হাদিসের কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদনজর এটা এতই মারাত্মক, মানুষের তকদিরকে পর্যন্ত উলট পালট করে দেয়। অনেক সময় দেখেন না, ছেলেটা ভালো পড়তো, মেয়েটা ভালো পড়তো, মা বাবা খুব খুশি, আমার ছেলে মেয়ে খুব ভালো ছাত্র। কয়দিন পরে লেবেন ডিশ, কি যে হইল, ওই কি যে হয়েছে, আপনি যে পাবলিসিটি করছেন, নজর লাগছে। এটাকে বলা হয় হিংসা। বলেন এটা কি বলা হয়? হিংসা। এই হিংসাকারী কোথায় যাবে না? একটু জোরে বলবেন। জান্নাতে যাবে না। আমার কলেজার ভাইয়েরা, হিংসা যারা করে তাদেরকে কেমনে চিনবেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা হিংসা করে তাদেরকে কেমনে চিনবা? তিনি এক নম্বরে বলেছেন, যারা হিংসা করে তুমি দেখবা তারা তোমার দিকে সব সময় নজর রাখে, খেয়াল রাখে। অর্থাৎ তোমাকে তারা অনুসরণ করে, দেখলেই জিগায় কই যাও, কই থেকে আইছো। কথা বুঝতেছেন নি? অনুসরণ করবে, আপনি কই যাইতেছেন, কই থেকে আইছেন, বারবার জিজ্ঞেস করবে, কই গেছিলেন, কই থেকে আইলেন, কোথায় যাচ্ছেন। এগুলা বলুই না, লোক আছে নি? আসলে আপনারা আদর কইরা মহব্বত কইরা জিগায় না, তার ভিতরে চিন্তা যায় কই, করেটা কি, এত টাকা কই থেকে পাইতেছে, একদম লালে লাল হয়ে যাচ্ছে মনে হয়। এই জন্য আপনি যেদিকে যাচ্ছেন বারবার জিজ্ঞেস করতেছেন, তুমি কই যাও, কই থেকে আইলা। কথা কি বুঝতেছেন? এরকম লোক আমাদের জুমুরে নাই, মানে জুমুরকে দিয়া বুঝাই আর কি। অমুকের একটা গাড়ি, অমুক একটা বাড়ি, অমুকের একটা দোকান, বিল্ডিং করে ফেলতেছে, বাড়িতে এসি লাগাই লাইছে, কি সুন্দর বাড়ি করে ফেলাইছে, বারবার জিগায় কই যাও, কই থেকে আইছো। আর দোকানে যায় যে কয়, তে বোধহয় আলাদিনের চেরাগ পাইছে, নাইলে হঠাৎ করে কি হইলো, কয়দিন আগে ও তো ভাত খাইতে ভাত পায় নাই, এখন তো দেখি লালে লাল। এমন হিংসাকারী বাংলাদেশে নাই।
2 নম্বরে দেখলেই মাঝে মধ্যে কৌশলাদি, এটা 2 নম্বরে বলেছেন, খেয়াল রাখবেন তারা দেখলে আপনাকে খালি জিজ্ঞেস করবে কি অবস্থা, হাল হাকিকত কি, কি খাও, আজকে কি দিয়া খাইছো, কই থেকে আইছো, কি কইরা আইছো। আপনাকে খুশামদি দিবে আর গোপনে গোপনে খবর লইব আপনি করেনটা কি, কেমনে বড় লোক হয়েছেন। ইমাম গাজ্জালি বলেন এই কাজগুলো যারা করে তোমাকে মূলত সে প্রশংসা করে না, বরং তোমার কাজে, তোমার সফলতায় সে তোমার হিংসা করে। জোরে কর নাউজুবিল্লাহ। 3 নম্বরে ইমাম গাজ্জালি বলেছেন, কেউ যদি আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখে, ছেলেটা মেট্রিকে খুব ভালো রেজাল্ট করছে, করলে করছে লাভ নাই, এই শেষ, লাভ নাই। বিএ পাস করতো না, বিএ পাসও করছে, কয় লাভ নাই। চাকরি পাইতো না, কয় চাকরিও তো পাইছে, কয় লাভ নাই, বেতনও পাইতো না। মানে একটা কোন আর কি, এরকম আছে না। 4 নম্বরে কথায় কথায় আপনার খুদ ধরবে। 5 নম্বরে আপনার পেছনে পেছনে তারা গুজব রটাবে, একটানে বলে যে সামনে আরো কথা আছে। 6 নাম্বার, কেউ আপনাকে অযাচিত উপদেশ দিলে বুঝবেন সে আপনার ক্ষতি চায়। আর 7 নম্বরে বারবার আপনার সফলতার কারণগুলো জানতে চাইবো, যেটা আগে বলছিলাম। ঘটনা কি, বিল্ডিং কইরা ফেলাইতেছ, এত টাকা কই পাও, ছেলেদের বিদেশ পাঠাই দিলে, ঋণ টিন তো করতে দেখলাম না, টাকাগুলা পাইলা কই। কথা কি বুঝে আসতেছে? এটা জমি কিনছেন, হাতের টাকা দিয়ে হাতে জমি কিনছে, আরেক বেড়া ঘুম নাই, কিনলু কেমনি, আছে না? কথা বলেন। এগুলা সব কিসের লক্ষণ? হিংসা। এই হিংসা বোধহয় আমাদের ফেডে নাই। হিংসাটা আমার ভিতরে যে আছে কিভাবে বুঝবো এটা বলি। আমার মধ্যে যে হিংসা আছে কেমনে বুঝবো? আরেকজনের ভালো দেখলে আমার কাছে যদি ভালো না লাগে আমি হিংসুক। কথা বোধহয় বুঝাইতে পারি নাই। আরেকজনের ভালো দেখলে আমার কাছে যদি ভালো না লাগে বুঝবো আমি কি হিংসুক। একেবারে সহজ করে দিলাম। অমুকের ভালো হয়েছে মানে আমার কাছে ভাল লাগতেছে, আলহামদুলিল্লাহ, লোক তো আমারই এলাকার লোক, বলো আলহামদুলিল্লাহ, তাইলে বুঝবেন হিংসা নাই। কিন্তু আরেকজনের ভালোটা দেখলেই ভিতরে ভিতরে জ্বললে পুইরা শেষ, তাইলে বুঝবেন ভিতরে হিংসা আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলে আমিন। এরপরে আরেকটি কাজ আমাদের মধ্যে আছে, সেটা হলো চগলখুরি। বলেন, সামনে আইলে একরকম, পিছে গেলে আরেক রকম। সামনে আইলে তোষামুদি করে, ভাই আপনি হইলেন এলাকার কিং, আপনি না থাকলে এলাকা ছারখার। আর দোকানে যাইয়াই কয় সে এলাকাটারে শেষ করে দিচ্ছে। কথা কর না কেন? সে এলাকাটাকে, এরকমের ফেরেশতা টাইপের মানুষ আমাদের সমাজে নাই। চগলখুরি, এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা কাজই এটা, অন্য কোনো কাজ নেই। চা সবার থেকে খায়, যার সাথে 2 গ্রুপ সবার থেকে চা খাইতে পারে এমন যোগ্যতা অনেকের আছে নি। আমি একটা লোকের নাম বলবো না, কথা রেকর্ড হয়, আমাদের বুড়িচংয়ের একটা লোক। সে একদিন আমাকে আমার অফিসে ইস্টার্ন প্লাজায় আমাকে বলতেছে, মোল্লা ভাই আমারে আল্লাহ এমন একটা যোগ্যতা দিছে, আমি আওয়ামী লীগ বিএনপি সব নেতাদের সাথে আমার সম্পর্ক ভালো। তাই বললাম কেমন? কয় আপনি যদি দেখতে চান আপনারা আমি দেখাবো। আমি এখানে বসে মতিন খুসরু সাহেবরে যদি মিস কল দেই, সে আমার ফোনটা কি করবে? ব্যাক করবে। এরপরে বিএনপির একজন নেতার নাম বলল, ওনারেও যদি আমি মিস কল দেই উনিও আমারটা ব্যাক করবে। আমি মানে চেহারাটার দিকে তাকায় রইলাম, আমি মনে করছি ফাত্রামি করে বোধহয়। তখন মতিন খুসরু সাহেব ছিলেন আমার অফিসে বসে, সে মিস কল একটা দিল, দিয়ে কাটিয়ে দিল, সাথে সাথে উনি ব্যাক করছে, কথা বলছে। এবার বিএনপির নেতারা আবার মিস কল দিল, সাথে সাথে কল ব্যাক করছে, ওনার কাছে কল আসছে।
উনি মানুষ কয়জন বলেন তো? কিন্তু কয় দলের সাথে কানেক্টেড? আচ্ছা বলেন তো, এটা কি তার যোগ্যতা না বাটপারি? এটা তার বাটপারি। এটা তার কি? সৎ মানুষ কখনো দুই দিকে সমানভাবে ভালোবাসা আদায় করতে পারে না। ন্যায় বিচারক কখনো সবার মন জয় করতে পারে না। আপনি হক কথা যারা বলে সবাইরে খুশি করতে পারে না। একজন মসজিদের খতিব সাহেব খুব গর্ব করে মিম্বরে বসে বলতেছেন, 40 বছর ইমামতি করছি, একজনও আমার বিরুদ্ধে নাই। আচ্ছা আপনারা বলেন তো, উনি যে ইমামতি করছে, খতবা দিছে, ওনার খতবার মধ্যে গাফলা আছে নাকি নাই? গর্ব করে বলতেছে 40 বছর আমি জুমার নামাজ পড়াই, খতবা দে, আমার বিরুদ্ধে কোনো লোক নাই। তার মানে সে একদিনও হক কথা বলে নাই। আমার কলেজার ভাইয়েরা, হক তিতা হয়, হক কখনো মিষ্টি হয় না। মেম্বরে দাঁড়ায়া কোন ইমাম যদি সমাজে যারা বিচার করে তাদের গোশের বিরুদ্ধে কথা বলে, সর্দারেরা নারাজ হবে, স্বাভাবিক। পর্দার ওয়াজ করলে বেপর্দা নারীরা কষ্ট পাবে, গোশখোরের বিরুদ্ধে কথা বললে গোশখোর কষ্ট পাবে, বিরুদ্ধে চলে যাবে। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে তারে আর দাওয়াতই দিবে না। হক কথা বললে শত্রু তৈরি হবেই। যদি হক কথা না বলে কিয়ামত পর্যন্ত মসজিদে ইমামতি করলো, তার বিরুদ্ধে একটা লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আরব দেশের ওলামাদের মধ্যে একটা কাউল আছে, একটা বাক্য আছে, প্রবাদ বাক্য। তারা বলেন, যারা হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। বলেন কি শয়তান? বোবা শয়তান। মান সাকাতা আনিল হক ফাহুয়া শয়তানু আখরাস। এটা হাদিস না, অনেকে হাদিস কয়ে ফেলে। এটা হলো আরবিদের একটা প্রবাদ বাক্য। যারা হক কথা বলে না তারা কি শয়তান বলছি? তারা বোবা শয়তান। চোখের উপরে হক কথা বলে দিতে হবে, সামনাসামনি বসে, তাইলে আপনার ইমান মজবুত আছে। কিন্তু আপনি বলেন না। তো কথা বলতেছিলাম, এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা এই জায়গায় পাচার করে এই রকমের চগলখুরো সমাজে আছে। সবার সাথে ভালো থাকার চেষ্টা করে। মুনাফিক। বলেন কি? মুনাফিক। মুনাফিকি করে, নেফাক। আমার কলেজার ভাইয়ারা, একজন কাফেরকে আল্লাহ পাক মুনাফিক বলেন নাই, মুনাফিক বলছে মুসলমানদের ভিতর থেকে। কথাটা বুঝতে হইব। আর যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায় থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। কথাটা আরেকবার বুঝেন, মনোযোগ দেন। কাফের তো কাফের, আল্লাহরে বিশ্বাস করে না, জাহান্নামে যাবে। কিন্তু কাফেরদের মধ্যে মুনাফিক নাই, কারণ সে কাফের, ডাইরেক্ট কাফের। সে মুনাফিক নাই। মুনাফিক এই কথা বললে তো অনেকে কষ্ট পাবে। মুনাফিক কিন্তু কাফের নয়। মুনাফিক থাকে মূলত মসজিদে। বলেন মুনাফিক কই থাকে? আরো আস্তে কন, আরো জোরে বলে। কারণ মুনাফিক তো কাফেরের মধ্যে পাইতেন না। মুনাফিক পাইতে হইলে মসজিদে যাওয়া লাগবে, কারণ মুসলমানদের ভিতরেই মুনাফিক লুকায় আছে। মুনাফিক খোঁজার জন্য সিনেমা হলে যাওয়া লাগবে না, পূজাখানায় যাওয়া লাগবে না। ইমাম সাহেবের পেছনের দিকে তাকাইলে মুনাফিক পাওয়া যায়। যেমনে ভাবে রাসূলুল্লাহর পেছনেও দাঁড়ায়া নামাজ পড়তাছে, কিন্তু লোকটা মুনাফিক আছে না? না। রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায়া নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায়া নামাজ আদায় করে, কিন্তু লোকটা মুনাফিকের সর্দার। বুখারীতে হাদিস আছে, সূরা তাওবা নাযিল হয়েছে। মারা যাওয়ার আগে তার ছেলে আব্দুল্লাহকে বলে গেছে, আমি যখন মারা যাব
রাসূলুল্লাহর জামা দিয়ে আমারে কাফন পরাবা, রাসূলুল্লাহরে দিয়ে আমার জানাজা পড়াবা। মনোযোগ আসেনি? রাসূলুল্লাহরে দিয়ে জানাজা পড়াইবা, রাসূলুল্লাহ জামা দিয়ে আমারে কাফন পরাই দিবা। মারা গেছে, ছেলে আইসা কয় রাসূল আব্বা এই কথা বলে গেছে আপনার ব্যাপারে। আল্লাহর নবী নিজের জামা পাঠায় বলছে যাও কাফন পরাও, গোসল করো, আমি আসবো জানাজা দেওয়ার জন্য। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জানাজা পড়ার জন্য রওনা দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে রাসূলুল্লাহ জামা টান দিয়া ধরছে, কয় রাসূল আপনি যাইয়েন না, লোকটা মুনাফিকের সর্দার। রাসূল কয় ওমর আল্লাহ তো আমার এখনো কোনো সিদ্ধান্ত দেয় নাই, আমি যাব জানাজা পড়ব। মনোযোগ আছে নেই? রাসূলুল্লাহ ইমাম নিজের জামা দিছে, মুনাফিকের কাফন হয়েছে রাসূলুল্লাহ জামা দিয়া। সেখানে যাইয়া রাসূলুল্লাহ জানাজা পড়লেন। শুধু জানাজা পড়া রাসূল ক্ষান্ত হয় নাই, নিজের মুখের লালা মোবারক নিয়া তার মুখের মধ্যে চেহারার মধ্যে লাগাইছে। রাসূল দোয়া করছে আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আপনাদের কাছে জানতে চাই দোয়া কি আকাশে গেছে না আল্লাহ ফেরত পাঠাইছে? এত আস্তে কইলেন কেন? আল্লাহ পাক সূরাতুল তাওবায় আয়াত নাযিল করে জানায় দিলেন ইন তাস্তাগফির লাহুম আওলা, নবী গো আপনি যদি তার জন্য তওবা করেন অথবা না করেন দুইটাই সমান। এতটুকু কই আল্লাহ খান, তখন আল্লাহ বললেন নবী গো তার জন্য যদি 70 বার আপনি তাওবা করেন, এই তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ সে মুনাফিক। কয়বার তাওবা করেন? 70 বার। এত আস্তে কইলে হইব না, কয়বার? এই কথা মোল্লার না আল্লাহ? রাসূলুল্লাহর দোয়া ফেরত, রাসূলুল্লাহর দোয়া ফেরত। মুনাফিকের জন্য রাসূল দোয়া করলেন, আল্লাহ কয় না ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বারও তার জন্য তওবা করেন রাসূল আপনার তওবা কবুল করা হবে না, কারণ সে মুনাফিক। মুনাফিক কাদেরকে বলে আগামী জুমাতে আলোচনা হবে। মুনাফিকের আলামত অনেকগুলার মধ্যে 14টা সেরা। জোরে বলেন কয়টা? এই 14টার মধ্যে একটা হলো মুনাফিকরা যখন ইসলামের কোনো ভালো দেখে তখন তাদের গা জ্বলা শুরু হয়ে যায়। এমন নেতা নেত্রী শিক্ষিত শয়তান বাংলাদেশেও আছে না? না, প্রাইমারি স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ না দিয়া কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ভালো হবে না খারাপ হবে? এত আস্তে কইলেন কেন? ভালো হবে না খারাপ হবে? কিন্তু এটার বিরুদ্ধে মুসলমান নামদারি মোহাম্মদ নাম আছে, নামের সাথে মোহাম্মদ শব্দ লাগাইয়া এটারও বিরোধিতা করে এমন বেয়াদব আছে না? না, মুনাফিক বলেন কি? মুনাফিকের 14টা আলামত নিয়ে আগামী জুমাতে আমি কথা বলবো ইনশাআল্লাহ। মুনাফিকরা কখনো ইসলামের ভালো দেখলে সহ্য করতে নামাজ পড়ে মসজিদে, কিন্তু ইসলাম বিজয় হোক এটা চায় না। তাইলে ওই যেই কথাটা বলছিলাম, মুনাফিক কি আপনার কাফের মুশরিকের বাড়িতে পাওয়া যায় না মসজিদে পাওয়া যায়? এ কথা কি আমার না আল্লাহর? আশা করি বুঝছেন বিষয়টা। মুনাফিক পাবেন ঈদগায়, মুনাফিক পাবেন জুমার নামাজে, মুনাফিক পাবেন মসজিদে। দূরে গেলে মুনাফিক পাবে না, কারণ মুনাফিক কাফের থেকে হয় না, মুনাফিক হয় কাদের থেকে? 100% মুসলমান থেকে মুনাফিক হয়। আর মুনাফিকেরা থাকবে জাহান্নামের একেবারে নিচতলায়। ইন্নাদ দারকি আসফালি মিনা নার বলা হয়েছে, একদম নিচতলায় থাকবে। মানে জাহান্নামে নিচতলায় কারা থাকবে? মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তাহলে হিংসা থেকে বাঁচতে চাই তো? কোনো হিংসা নাই, কারো ভালো দেখলে খুশি হবো, বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তারে দিছে। হিংসা করা জায়েজ নাই, কিন্তু 2 জায়গায় জায়েজ। সুবহানাল্লাহ কোন এটা বলে আলোচনা শেষ করব। কয় জায়গায় জায়েজ? 2 জায়গায়। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। রাসূলুল্লাহ বলেছেন হিংসা করা জায়েজ নাই, কিন্তু 2 জায়গায় হিংসা করা জায়েজ আছে। 1 নাম্বার, কোন ব্যক্তির আল্লাহ মাল দিছে, বলেন কি দিছে? মাল দিছে।
মাল পাইয়া খালি দিনে রাইতে দান করে, এবার তারে হিংসা করবেন, আল্লাহ তারে তুমি টাকা পয়সা দিছ, সে শুধু সারাদিন দান করে, আমারেও তার মতো দাও, আমিও যাতে তার মতো দান করতে পারি। এটা জায়েজ, সুবহানাল্লাহ। এটা কি? 2 নাম্বার, একজন লোকের আল্লাহ এলেম দিছে, জ্ঞান দিছে। কি দিছে? ইলম দিছে, জ্ঞান দিছে, বিশ্ববিখ্যাত বক্তা, আলেম, সারা দিন রাত কোরআনের দাওয়াত দেয়, তারে দেখে হিংসা করা জায়েজ আছে? আল্লাহ তুমি তারে জ্ঞান দিছো, সে কোরআনের দাওয়াত দেয়, আমারও তুমি তার মতো দাও যাতে আমিও কোরআনের দাওয়াত দিতে পারি, এই জায়গায়ও হিংসা করা জায়েজ আছে। তো এই হিংসাটা ভালো না খারাপ? কথা আসতে, এই হিংসাটা ভালো না খারাপ? কারো ছেলে আলেম হইছে, আপনি হিংসা করবেন আল্লাহ আমার ছেলেরে আলেম বানাও তার মতো, এটা হিংসা করা জায়েজ আছে? কাউকে আল্লাহ মাল দিছে, সম্পদ দিছে, খালি দান করে, তারে দেখা বলবেন আল্লাহ আমারও দাও, আমিও এভাবে দান করব, তাহলে এই হিংসাটা জায়েজ আছে। এটা করলে দুনিয়াও পাবে না, আখিরাতও পাওয়া যাবে। বুঝছো শুনে হিংসা করবেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমরা বলি আমিন।